নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা জাপানি গল্প বই থেকে পড়ে শোনাবো, আর সাথে কিছু কোশ্চেনে করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করো, শেয়ার করো। গল্পটির নাম হচ্ছে তত্ত্বচান। এটি লিখেছেন তেতসুকো কুরোয়ানাগি। তত্ত্বচান, তেতসুকো কুরোয়ানাগি। শুরু করা যাক। রেল স্টেশন। ওইমাচির ট্রেনটা জিউগাওকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। যেহেতু এটি জাপানি গল্প, অরিজিনাল জায়গা বা অরিজিনাল বইয়েতে অরিজিনালটি জাপানি ভাষায় লেখা, সেখান থেকে বাংলায় অনুবাদ করা। নামগুলো সেমি রয়ে গেছে, একটু খটোমটো শোনাবে, তবু দেখো এই গল্পটা ভালো লাগবে। রেল স্টেশন। ওইমাচির ট্রেনটা জিউগাওকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকেই টিকিট জমা দিয়ে দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছা ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি না, টিকিট চেকারের কাছে জানতে চাইলেও। না, এটা রাখা যাবে না বলে চেকারবাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সব এই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকারবাবু বললেন। ও। তত্ত্বচান খানিকটা বাক্সটার দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকারবাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়। ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকারবাবুকে দেখে নিল। গোলগাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও কী যেন ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে ক্ষণ। এখন আমার খুব তাড়া, আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব, দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুট্টে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটু অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশুদিন পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে। কিন্তু এক বাক্স টিকিট ও কি কম মজার ব্যাপার। হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে না নেয় যদি তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বকবক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে? তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলের বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। মা অসহায়ভাবে বললেন, বেশ ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করে আছেন না। তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরেই একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। বন্ধুরা, এখন বলো,
যে তত্ত্বচান কোথায় যাচ্ছিল? নতুন স্কুলে। আচ্ছা, তত্ত্বচান প্রথমে কি হতে চেয়েছিল? তত্ত্বচান প্রথমে একজন গুপ্তচর হতে চেয়েছিল। তারপর কি হতে চেয়েছিল? তারপর যখন চেকারবাবুর এক বাক্স টিকিট দেখলো তখন টিকিট বিক্রেতা হতে চেয়েছিল, রেলের টিকিট বিক্রেতা হতে চেয়েছিল। আর পরে বদলবও খেটেছিল যদি মানে টিকিট বিক্রেতা সঙ্গে একজন গুপ্তচর হতে পারে। আর অবশেষে কি হতে চেয়েছিল? অবশেষে হতে চেয়েছিল রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চেয়েছিল, মিউজিশিয়ান হতে চেয়েছিল। আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি, এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এটিতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে, এই রকম গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।